আপনি অনেক দূর হেঁটে চলে যেতে চান, অনেক দূর পর্যন্ত আপনি যেতে চান, কিন্তু আপনার পায়ের জুতোটা ভালো না। আপনার পায়ের জুতাটায় ক্ষয়ে ক্ষয়ে এমন হয়ে গেছে যে হাঁটার উপযুক্ত নয়। আপনি পায়ে ব্যথা পাচ্ছেন, অথবা আপনি একটি নতুন জুতো কিনেছেন, কিন্তু সেই জুতো ঘর্ষণে আপনার পায়ে ফোস্কা পড়ে গেছে। এই জুতা দিয়ে কি আপনি বহু দূর যেতে পারবেন? যেতে পারবেন না। এই জুতোটা আপনাকে চেঞ্জ করতে হবে। জুতাটা যতই ভালো হোক, যতই কমফোর্টেবল ছিল, আপনার সাথে অনেক দিন ব্যবহার করেছেন, এই জুতাটার মায়া আপনি ছাড়তে পারছেন না। অথচ জুতাটা ছিঁড়ে গেছে, জুতাটার ব্যবহার করার উপযুক্ত নয়, এই জুতাটাকে আপনাকে ফেলে দিতেই হবে। অথবা আপনি নতুন একটি জুতা কিনেছেন, যেই জুতোটা আসলে আপনার পায়ে সুইটেবল নয়, ফোস্কা পড়ে গেছে। এই জুতা পরে আপনি অনেক দূর যেতে পারবেন না। আপনাকে এইটার মায়া ত্যাগ করতেই হবে। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক ধরনের বাধা বিপত্তি, মায়া, এরকম অনেক কিছুই থাকবে, যেগুলোর কারণে আপনি সামনে যেতে পারছেন না, যেগুলোর কারণে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন না। এগুলোর মায়া আপনাকে ত্যাগ করতে হবে, তাছাড়া আসলে সামনে যাওয়া পসিবল না। আমাদের জীবনের আশেপাশে অনেক ধরনের ঘটনা ঘটে যাবে আপনাকে নিয়ে। আপনি ভালো কাজ করলে মানুষ ভালো বলবে, খারাপ কাজ করলে মানুষ খারাপ বলবে। শুধু এই থিওরিটি ফলো করলে হবে না। আপনি যদি কোনো উদ্যোগ নেন, ভালো কাজের উদ্যোগ নেন, তাও মানুষ অনেকেই খারাপ বলবে আপনাকে। আপনি যদি খারাপ কিছু করেই ফেলেন, সেটা তো আছেই বলার জন্য। সুতরাং আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেটা করলে আপনি বুঝতে পারছেন যে আপনি সামনে এগোতে পারবেন, মানুষ যতই কিছু বলুক আপনি সেটাকে থামানোর চেষ্টা করবেন না। আপনি আপনার ওয়েতে ঠিক থাকেন, তাহলে একটা সময় আপনি অনেক দূর এগোতে পারবেন। এবং যারা আপনার পিছনে কথা বলতেছে, যারা আপনাকে নিয়ে খারাপ কিছু আলোচনা করতেছে, তারাই তখন এসে আপনার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে, আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার হয়ে কথা বলবে। একটা স্টোরি শেয়ার করি। পিতা পুত্র এবং একটি গাধা যাচ্ছিল হেঁটে। একটা সময় মানুষজন বলতেছিল যে এরা দুজন কি বোকা, একটি গাধা যাচ্ছে অথচ দুজনে হেঁটে যাচ্ছে, একজন তো উঠলেই পারে। তো কিছু দূর যাওয়ার পরে ছেলে উঠলো গাধার পিঠে, বাবা হেঁটে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে মানুষজন বলতেছে, দেখো ছেলেটা কত নিষ্ঠুর, তার বাবা কষ্ট করে হেঁটে যাচ্ছে অথচ সে গাধার পিঠে চড়ে আরামে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তার বাবা উঠলো, ছেলে হেঁটে যাচ্ছে, তখন বলতেছে, দেখো এরা কতটা নিষ্ঠুর, বাবা ছেলেকে কষ্ট করে হাঁটায় নিচ্ছে অথচ নিজে আরাম করে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দুজনেই উঠলো, তখন বলতেছে এরা কতটা খারাপ, দেখো একটা গাধার পিঠে দুইজন উঠে চলে যাচ্ছে, গাধাটাকে কতটা কষ্ট না এরা দিচ্ছে। আসলে মানুষের বলার কোনো শেষ নাই, হাতের পাঁচটা আঙুল সমান না, মানুষের কথাও সমান না। এক একজন এক ধরনের কথা আপনাকে বলবে, আপনার পথ থেকে আপনাকে সরে দাঁড়াতে অনেক ধরনের বাধা বিপত্তি চলে আসবে। সবকিছুকে কাটায় ওঠার দায়িত্ব কেবল আপনার। আপনার মনে যথেষ্ট সাহস রাখতে হবে, যথেষ্ট মনোবল থাকতে হবে, সামনে এগিয়ে যেতেই হবে। আপনি যেই বিষয়ে, যেই সাবজেক্টে ফোকাস করেছেন, ওই ফোকাসটা আপনাকে ধরে রাখতে হবে। তা না হলে আপনি একটা সময় এখান থেকে ঝরে যাবেন, এখান থেকে আর সামনে এগোতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, জীবনে যাই কিছু হারান না কেন, নিজের আত্মশুদ্ধি, নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান কখনো হারাবেন না, তাহলে আপনার অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। আসসালামু আলাইকুম।